আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে গজা কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র 3টি উপকরণে সেটাই দেখাবো। আর সঙ্গে থাকবে অনেকগুলি টিপস। প্রথমেই একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে 3-4 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু জোয়ানকে হাত দিয়ে ভাবে ঘষে দিয়ে দিচ্ছি। এটা হজমেরও কাজ করবে আর গজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এরপর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু হবে না, আপনারা চাইলে হাফ চা চামচ খাবার সোডা দিতে পারেন। তারপরে যে ঘিটা গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গজাগুলি খুবই খাস্তা হবে, মুচমুচে হবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা ডালডা ব্যবহার করতে পারেন, তবে তেল দিলেও হবে, তবে তেল দিলে কিন্তু ঘিয়ের মতো টেস্ট আসে না। দেখো ভালো করে ময়ান করে নিয়েছি। দেখুন হাত দিয়ে হয়তো দলা পেকে যাচ্ছে, এই পর্যায়ে ময়ান করা বন্ধ করলাম। এরপর নর্মাল জল দিয়ে এটিকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি, খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না, এটা একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি জলের কোনো নির্দিষ্ট পরিমাণ বলছি না, এক এক রকম ময়দার এক এক রকম জল শোষণ ক্ষমতা হয়। অল্প অল্প করে জল দিয়ে মাখতে মাখতে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন পুরো পাত্রটাই পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে জানবেন যে ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম একটা অমসৃণ ডো বানিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর এটিকে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। এরপর গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যে পাত্র মেপে ময়দাটা নিয়ে নেবেন সেই পাত্র মেপেই চিনিটা নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি 1.5 কাপ ময়দার জন্য, তার সাথে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে শিরার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর 1 টুকরো লেবু দিয়ে দিলাম, এতে করে চিনির শিরাটা জাল করে নেওয়ার পর আর জমে যাবে না। এখানে একতার বা দুতারের শিরা বানানোর দরকার নেই, একটা আঠালো চটচটে শিরা বানিয়ে নিলেই হবে। দেখুন ঠিক এইরকম একটা শিরা বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি আর শিরাটাকে ঢেকে রাখছি। এরপর ময়দাটিও 15 মিনিট হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। হাত দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু মথে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু এখনও যথেষ্ট শক্তই আছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম, তারপর এটিকে একটু বেলে নিচ্ছি। একটু রুটির শেপ করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেলে নিয়েছি। এরপর এটিকে একটা ছুরি দিয়ে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। 4 ভাগে ভাগ করে নেওয়ার পর আবারও দেখুন কিভাবে আমি একটার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। এরপর সাইড থেকে এভাবে একটু জয়েন্ট করে দিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে করে গজাগুলি কিন্তু সাইড থেকে আর ফেটে যাবে না। সেমভাবে আবারও একবার বেলে নিচ্ছি। আবারও একবার বেলে নেওয়া হয়ে গেছে। আবারও এটিকে ছুরি দিয়ে কেটে আবারও সেমভাবে এটিকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা 4 থেকে 5 বার ফলো করবেন। আমি এখানে 5 বার রিপিট করেছি। এইবার আমি ফাইনাল শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা 4 চৌকো করে শেপ দিতে চাইছি, সেই জন্য এই লেচিটাকেও 4 চৌকো করে নেওয়ার চেষ্টা করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। সম্পূর্ণ স্টেপটা দেখানোর জন্য আমি স্কিপ না করে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আর দেখুন এরকম একটু লম্বা করে এই ডোটাকে বেলে নিলে গজার শেপটা সুন্দরভাবে দেওয়া যাবে। এরপর সাইড থেকে একটু করে চ্যাপটা করে দিচ্ছি। আর দেখুন ঠিক এরকম লেন্থ রেখে আমি এই গজারটিকে বেলে নিয়েছি। এবার সাইডের অসমান অংশগুলিকে একটু কেটে নিতে হবে। এরপর এইখান থেকে গজার পিসগুলিকে করে নিচ্ছি। খুব বেশি বড় করতে যাবেন না, কারণ আপনি যে সাইজ রেখে গজার পিসগুলিকে কেটে নেবেন তেলে দেওয়ার পর কিন্তু তার ডাবল হয়ে যাবে। সেই বুঝে আপনারা এই পিসগুলিকে কেটে নেবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কীরকম সাইজ করে কাটছি। সবগুলি গজা কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লেয়ার হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলিকে ভেজে নিতে হবে। গ্যাসের ওপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 500 ml সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা ডিপ ফ্রাই করে নিতে হবে, শ্যালো ফ্রাই করলে কিন্তু হবে না। তেল যখন মিডিয়াম গরম হয়েছে সেই পর্যায়ে আমি গজাগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে 10 মিনিট মতো জাল করে নিতে হবে। একটু সময় নিয়ে এই গজাগুলিকে ভেজে নিতে হবে, এতে করে ভেতর থেকে খুবই ক্রিস্পি হবে
এবং খাস্তা হবে। 3 থেকে 4 মিনিট পর পর আমি এই গজাগুলিকে উল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এই পর্যায়ে এই গজাগুলি খুবই নরম আছে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, বা এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে, দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন। সেম রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নিচ্ছি। গজাগুলিকে তুলে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখার চেষ্টা করবেন, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। যে ছোট টুকরোগুলি দেখছেন ভেঙে গেছে, সাইডের যে কাটা অংশগুলি ছিল সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলিকেই ওরকম ভাঙা দেখতে লাগছে। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি। বাড়িতেই কত সহজে গজা বানানো যায় সে তো আপনারা দেখতেই পেলেন। এইবার এগুলিকে একটু ঠান্ডা করে নিচ্ছি, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, এমন গরম থাকবে যে হাত দিয়ে মুঠো করে ধরে রাখা যাবে। এরপর গজাগুলিকে শিরার মধ্যে দিয়ে দেবো, তবে শিরাটিও খুব বেশি গরম রাখবেন না, শিরাটিও হালকা গরম থাকবে আর গজাগুলিও হালকা গরম থাকবে, এরকম অবস্থায় দিতে হবে। শিরার মধ্যে যে লেবুর টুকরোটা দিয়েছিলাম সেটিকেও তুলে ফেলে দিয়েছি, আর এই গজাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি সময় রাখার দরকার নেই, তাতেই খুব সুন্দরভাবে শিরা টেনে নেবে। এবার এগুলিকে তুলে নিচ্ছি, অবশ্যই তুলে নিয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা যে শিরাটা থাকবে সেটা ঝরে যাবে। এগুলি ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর খেতে হবে অনেক বেশি মজার। বাড়িতে অবশ্যই এই প্রসেসে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জুসি হয়েছে আর বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখুন বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।